বেশ কিছুদিন ধরে খেয়াল করছি আমার মামাতো বোন আমার স্বামীকে খুব কুরুচিপূর্ণ দৃষ্টিতে দেখে। মামার বাড়ির পাশেই আমার বিয়ে হয়েছে। মামার বাড়িতে আমাকে প্রথম দেখে আমার স্বামী নাবিল পছন্দ, তারপর বিয়ের প্রস্তাব পাঠায়। ছেলে হাই স্কুলের শিক্ষক, বেশ ভদ্র, নম্র ও সুদর্শন হওয়া সবাই রাজি হয়েছে। বেশ ধুমধাম করেই নাবিল আর আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার মামাতো বোন হাবিবা সবসময় আসা যাওয়া করত। প্রথমে আমি বিষয়টি স্বাভাবিকভাবেই নিতাম, তারপর খেয়াল করলাম হাবিবা ঠিক তখনই আসে যখন নাবিল বাড়িতে থাকে। নাবিল বাড়িতে থাকলে সারাক্ষণ উসিলা খুঁজে আমাদের বাড়ি আসা। তাছাড়া অন্য সময় সে ওড়না পরে থাকলেও নাবিল বাড়ি ফিরলেই সে ওড়না ছাড়া ঘুরে বেড়ায়। আমি বিষয়টা পছন্দ করি না, একবার বলেই ফেললাম ওড়না পরতে। হাবিবা বলে যে এখন মডার্ন যুগ, হ্যান ত্যান, এইসব এখন নর্মাল। ছোট মানুষ সবে ক্লাস 10-এ উঠেছে, এইসব এখন নর্মাল। ছোট মানুষ সবে ক্লাস 10-এ উঠেছে, তাই আমিও আর কিছু বলিনি। কিন্তু ও এতেই থেমে নেই। বিকেলে নাবিলের জন্য আমি নাস্তা বানালে ও দৌড়ে এসে নাস্তা নিয়ে যায়। তারপর নাবিলের সাথে বসে অনেকক্ষণ গল্প করে। আবার নাবিল টিভিতে খেলা দেখতে বসলে হাবিবাও গিয়ে একদম গা ঘেঁষে বসে। আবার বাড়িতে না আসলেও নাবিলের ফোনে ফোন দিয়ে কথা বলে, কিন্তু আমার ফোনে তো ভুল করেও কখনোই ফোন দেয় না। এমনকি মাঝে মাঝে নাবিলের ফোন চেক করলে দেখি যে হাবিবা বেশ কয়েকবার মিস কল দিয়েছে। তবে এই বিষয়টা যে পুরোপুরি একপাক্ষিক তা আমি খুব করে বুঝতে পারি। নাবিল আমাকে খুব ভালোবাসে, সে খুব ভালো মনের মানুষ, নামাজ পড়ে নিয়মিত, আমার বোনকে বোনের মতো স্নেহ করে। তবে ইদানিং খেয়াল করছি হাবিবা বাসায় আসলে নাবিল যথাসম্ভব চেষ্টা করে হাবিবাকে এড়িয়ে যাওয়ার। হাবিবা কথা বলতে চাইলেও নাবিল কথা বলতে চায় না। সেই দিন তো আমার স্বামী বলল হাবিবা বাড়িতে আসলে যেন আমি তাকে আগে থেকে জানাই। আমি অবশ্য জিজ্ঞেস করেছিলাম কেন, হাবিবা থাকলে কি? নাবিল বলল এমনি, তোমরা বোনরা আড্ডা দাও, তোমাদের মধ্যে আমি কি করব। নাবিল কিছু না বললেও আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, তাই ওদের উপর নজর রাখলাম। আর একদিন সন্ধ্যায় দেখতে পাই হাবিবা আর নাবিল কথা কাটাকাটি করছে। নাবিল খুব বকছে হাবিবাকে, একসময় বলে আর যাতে এই বাড়িতে না আসে। হাবিবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। সেদিনের পর থেকে 7 দিন আর আসে না। নাবিলকেও আর ফোন দেয় না। কিন্তু নাবিলের দিকে লক্ষ্য করে দেখি ও কেমন যেন মনমরা হয়ে থাকে, সারাক্ষণ কি যেন ভাবে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এর মধ্যে মামা মামি জানায় 1 সপ্তাহ পরই হাবিবার বিয়ে ঠিক হয়েছে। ছেলে খুব বড় ব্যবসায়ী, সামনের সপ্তাহে বিয়ে। হাবিবার বিয়ের খবরে আমি মনে মনে বেশ প্রশান্তি লাভ করি। নাবিলকে কথাটা জানাতেই কেমন যেন চমকে উঠে, তারপর মুখে বলে ভালোই হয়েছে, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দেওয়াই উচিত। আমি শুধু নাবিলের মুখের দিকে চেয়েই রইলাম। ওর মুখ দেখে মনে হলো ও একদমই খুশি হয়নি। আর ঠিক 2 দিন পরে নাবিলের ফোন চেক করে দেখি হাবিবাকে কল করেছে, আর প্রায় ঘন্টাখানেক কথাও বলেছে। বিষয়টা দেখে আমার বুকের মধ্যে মুচড়ে উঠল, অজানা ভয়ে কুকড়ে গেলাম। তবে এরপর থেকে নাবিলকে বেশ স্বাভাবিক মনে হতো, আমিও সব ভুলে স্বাভাবিক হয়ে গেলাম। দেখতে দেখতে হাবিবার বিয়ের দিন চলে এলো। সকালে গায়ে হলুদ হলো, হাবিবাও দেখলাম বেশ খুশি। দুপুরের পর বরযাত্রী আসলো। বিয়েতে বরের বউকে 2 ভরি গহনা দেওয়া হলো, আবার মামা মামিও 3 ভরি গহনা দিবে। সবকিছু দিয়ে হাবিবাকে সুন্দর করে সাজানো হলো। কি যে সুন্দর লাগছিল দেখতে হাবিবাকে। বিয়ের নিয়ম শুরু হলো। হাবিবাকে সাজিয়ে ঘরে রেখে সবাই মিলে বরের কাছে এলাম বরের কবুল বলা দেখতে। হাসি মজায় ছেলের কবুল বলা সম্পূর্ণ হলে সবাই চলে গেলাম বউর কাছে। কিন্তু আশ্চর্যের কথা, বউ ঘরে নেই। কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি, ওয়াশরুম সবকিছু চেক করা হলো, তবুও হাবিবাকে কোথাও পাওয়া গেল না। মুহূর্তেই পুরো বাড়ি কথাটা ছড়িয়ে গেল। হঠাৎ আমার মনে হলো অনেকক্ষণ হলো নাবিলকে দেখতে পাচ্ছি না, নাবিল কোথায় গেল? পুরো বাড়ি খুঁজে ফেললাম, না কোথাও নেই। ফোন করলাম, ফোনটাও বন্ধ। মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, তাহলে কি নাবিল আর হাবিবা একসাথেই কোথাও গেছে? তখনই হাবিবার ভাই দৌড়াতে দৌড়াতে এসে বলল সর্বনাশ হয়ে গেছে, আপু বাগানের গাছের সাথে ঝুলে আছে। হাবিবার ভাইয়ের কথা শুনে পুরো বাড়িতে হুলস্থুল বেঁধে যায়। মামা, নানা, বাবা আরো অনেকেই ছুটে যায় বাগানের দিকে। মামি টেনশন নিতে না পারায় জ্ঞান হারিয়ে ফেলে। বাড়ির সব মহিলারা সেখানে ভিড় করে। ওইদিকে এত লোকের মাঝে আমার চোখ দুটো নাবিলকেই খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও ওর দেখা নেই। হঠাৎ মনে হলো বাগানে গিয়ে দেখা উচিত, ওখানে কি ঘটেছে। যেই ভাবা সেই কাজ, দ্রুত পায়ে হেঁটে গেলাম বাগানের দিকে। বাগানের চারদিকে অনেক মানুষ। আমি ভিড় ঠেলে গাছটার দিকে এগিয়ে গেলাম। গাছের সামনে দাঁড়াতেই চোখ পড়লো হাবিবার ঝুলন্ত লাশ। একটু আগে মেয়েটাকে সাজানো হয়েছিল, এখনো সব সাজ আছে। পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি, ঘা ভর্তি গহনা, তবে ফর্সা মুখটা কেমন কালচে হয়ে গেছে। ঠোঁটের
টুকটুকে লাল লিপস্টিকটা কেমন নীলচে রং ধারণ করেছে। গাছের নিচে তাকাতেই দেখি মামা কেমন ছন্ন ছায়া হয়ে বসে আছে, হাতে একটা সাদা কাগজ। আশেপাশের কানাঘুষা থেকে শুনতে পারলাম ওইটা নাকি হাবিবার সুসাইড নোট। মামাকে দেখে বড্ড কষ্ট লাগছে। সবকিছু না চাইতেই ওর সামনে হাজির করত। বর সহ বরের পক্ষ থেকে সব লোক বাগানে চলে এসেছে। বরের নাম ছিল তিহান, পেশায় ইঞ্জিনিয়ার, বাবা মায়ের একমাত্র সন্তান। দেখতে শুনতে মাশাআল্লাহ। মামির থেকেও শুনেছিলাম হাবিবা প্রথমে বিয়েতে রাজি ছিল না, তবে নাকি তিহানকে দেখে নিজ থেকেই মত দিয়েছে। কথাটা শুনে আমি বেশ খুশি হয়েছিলাম। ছোট মানুষ আবেগের বশে হয়তো ভুল করতে চাইছিল, তবে নিজের ভুলটা বুঝতে পেরে সে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে, এটাই কম কি। কিন্তু কি হলো হঠাৎ যে হাবিবা এইভাবে বিয়ের সাজে এই কাজটা করলো? আমার ভাবনার মাঝে পুলিশ এলো, গাছ থেকে হাবিবাকে নামালো। গাছটা হাবিবার সব থেকে পছন্দের আম গাছ, অনেক পুরনো গাছ। ছোট থেকে কোনো কারণে ওর রাগ হলে দৌড়ে গাছের উপরে উঠে বসে থাকতো। গাছটার ডালপালা এমন ভাবে মেলানো যে খুব সহজেই উঠা যায়। আমের সিজনে অনেক আম ধরে। আমি আর হাবিবা কত আম মেখে খেয়েছি এই গাছতলায় বসে, এমনকি আমার প্রথম নাবিলের সাথে দেখা এই আম গাছের তলায়। গল্পটি আজ এই পর্যন্তই। পরবর্তী গল্প দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে। আর বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।